ভোটের দিন আমরা কিন্তু সাবানদাবে বেরিয়ে গেছি ভোর 5টায় ভোট দেওয়ার জন্যে কলকাতার উদ্দেশ্যে। তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না যে আমাদের হোম টাউন কলকাতা। তো অলরেডি পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ কোথায় যাচ্ছি, হ্যাঁ আলিপুর। তো আলিপুরে পৌঁছে গেছি আর আমাদের ভোটটা কিন্তু আলিপুর কেএমসিতেই হয়। তো সেইখানটায় যথারীতি পৌঁছে গেছি। আর এবারের ভোট কিন্তু আমি ফার্স্ট টাইম দিচ্ছি, তাই ভীষণ এক্সাইটেড। ভোট দেওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ আমরা হাত দেখিয়ে দিচ্ছি। সানা এদিকে তো ভীষণ আনন্দ করছে ওইখানটায় গিয়ে। তো সানা সারা রাতটা একটু ঘুমোতে ঘুমোতে এসছে, তো সেই জন্য সানার মুখটা একটু বিধ্বস্ত দেখতে লাগছে। তো চলো, ভোট দেওয়া হয়ে যাওয়ার পর পাড়ার সবার সাথে দেখা হয়ে গেছে এইখানটায়। তো এখানে একটু সবাই মিলে কথাবার্তা বলছিলাম, এই আর কি। তারপরে খুব খিদে পেয়েছিল, সেই জন্য সকালে টিফিন করতে চলে গেছি পুলিশ ক্যান্টিন। আমাদের বাড়ির কিন্তু কাছেই পুলিশ ক্যান্টিন আছে, তো সেইখানেই চলে গেছি টিফিন করার। সকাল সকাল কিন্তু আমরা টিফিন করে নিয়েছি কচুরি, আর কচুরি টচুরি সব খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমি কিন্তু এই বাড়িতে এলাম প্রায় 1 বছর 2 মাস পর। ও মা, কার বাড়ি এসছো তুমি? এটা কার বাড়ি? কার বাড়ি এটা? আমার বাড়ি। কই তোমার বাড়ি? এইটা এটা আমাদের। কোন বাড়ি এটা আমাদের? কলকাতা। কলকাতা। চলো ঘরে যাই। বাড়ির মানুষ বাড়িতে না থাকলে যে কি হয় সেটা আমাদের বাড়ির হাল দেখে আমরা বুঝতে পারছি। বাড়িতে পৌঁছাতে দেখি সিঁড়ি টিড়িগুলোর কি বিচ্ছিরি অবস্থা। ভাড়াটিয়ারা যারা থাকে তারা কিন্তু একদমই মেনটেন করে রাখছে না। আর আমরা যখন থাকতাম, আমার শাশুড়ি মা যখন থাকতো, কিন্তু চারিদিকটা খুব সুন্দর করে পরিষ্কার করে রাখতো। আর বাড়ির এক্সটেরিয়ারটাও একটু পেন্ট করানো খুব দরকার। তো চারিদিকটা একটুখানি ধুলোবালি ময়লা দেখলে মনটা খারাপ করে। তখন মনে হয় এই বাড়িটা থেকে এই বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারলে হয়তো অনেক ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, আসা যায় না। যেখানটায় কাজ আমাদের সেখানেই থাকতে হয়। তো বাড়িতে কিছু জিনিসপত্র আমাদের কাজ যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করে গুছিয়ে গাছিয়ে নিয়ে আমরা বেরোচ্ছি আমাদের বাড়িতে, মানে বসিরহাট বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের বাড়ি থেকে বেরোতেই দেখতে পাচ্ছ ধনধনের একদম সামনে দিয়েই আসতে হয়, আমাদের ওই গেট দিয়েই বেরোতে হয়। তো চলো এবার বাড়ি যাবার পালা। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা ভাববে হয়তো আমি এতদিন পর কেন ভোট দিচ্ছি প্রথমবার। তার কারণ কিছু কারণে আমার বিয়ে যেহেতু কলকাতায় হয়েছিল, সেই জন্য আমি ডাইরেক্ট ভোটার কার্ড এখানটায় বার করতে আমার একটু সময় লেগে গেছিলো। আর একটা কারণে আমি আগেরবার ভোটটা দিতে আসতে পারিনি এখানটায়, তো সেই জন্যে। তো এবার কিন্তু ভোট দিয়েছি। রাস্তায় আস্তে আস্তে এত সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা আসছিলাম। আর খানিক দূর এসেই সানার মুখটা লটকে গেছে, কারণ ওর একটু বমি বমি পাচ্ছিল, তো একবার বমি করেছে। তো চলো বাড়ির সামনে চলে এসেছি, আমাদের বসিরহাট বাড়ির সামনেই একদম বুথ বসেছে, যার জন্য চারিদিকটা ভীষণ ভিড়। তো ভিড় ঠেলে আমরা ঘরের মধ্যে ঢুকে গেলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।